আজ রাত 12টার গাড়িতে বন্ধু আমার আসবে বাড়িতে বাড়িতে। রাত 12টা বেজে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে একটা মজার একটা গল্প নিয়ে আসলাম, আমার হাজব্যান্ডের মজার গল্প। তো এই মজার গল্পটা হয়েছে আজকে আমাকে রাত 12টার সময় হঠাৎ করে আমার হাজব্যান্ড 17 বছর পরে বলল যে আমার না একটা জিনিস খেতে ইচ্ছা করছে। মা মেয়ে তিনজন তাকে আসি, কি এমন জিনিস তোমার খেতে ইচ্ছা করছে? তখন বললো আমার একটা বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছে, তুমি 2-1 দিনের ভিতরে যে কোনো একদিন রান্না করো, আজকে না 2-1 দিন পরে। আমি তোর কথা অর্ধেক শুনেই সাথে সাথে গোশ ভিজিয়ে রাখলাম, যেহেতু গোশ আছে সবার ঘরে, এখন কম বেশি কোরবানির গোশ আছে, আমার ঘরে আছে, আমি কোরবানির গোশটা নামাইয়ে রাখলাম। নামাইয়ে বললাম বাকি কথা বলো। বলো না না এখন রান্না করার দরকার নেই। আমি বললাম শোনো, কথা বলো না, এক্ষুনি রাত 12টা বাজে, এখনই দোকান খোলা আছে, তুমি এখনই যেয়ে একটা বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসো। তো অনেক ঠুলে পাঠালাম, পাঠানোর পরে নিয়ে আসলো, আর আমি এদিকে চালও চাপিয়ে দিলাম। কথা বলার কোনো চান্স নেই, আগেই রান্না বসাই দিলাম। বসাই বললাম বাকি কথা বলো এবার। তখন বলল যে একটা কাজে ও বাহিরে গিয়েছিল, সেখানে পাশে বিরিয়ানির দোকান ছিল। গানটা শুনে ওর ভালো লেগেছে, আর এই ভালো লাগার জন্য ওর খেতে খুবই ইচ্ছা করতেছে। তারপর ভাবলো যে ওয়াইফের হাতের রান্নাটা সবথেকে মজা, আর বউ বাচ্চা রেখে ও খাবে ওইরকম মানুষ না। ও কখনই বাইরে কোনো কিছুই খায় না। ও যায় বাইরে যদি কোনো কিছু মানে কিনে ও নিয়ে আসে, ও খায় না। তারপর এদিকে আমি কড়াই বসাইছিলাম, তারপর আবার একটা সসমনে বসাই দিলাম, কারণ কড়াইয়ের মধ্যে হচ্ছিল না। তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রাত এখন প্রায় 1টা 15 বাজে, আমার রান্না কমপ্লিট। আসলে হাজব্যান্ড 17 বছর পরে বলল, আমি 17 সেকেন্ডও দেরি করতে চাইনি। হাজব্যান্ড বলল আমি যদি জানতাম তাহলে অবশ্যই তোমাকে এখন বলতাম না যে তুমি এখনই রান্না করবা। আর এইদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছিলো, ওকে টেনে টেনে তুললাম একটু খাওয়ার জন্য, আর ও ঘুমিয়ে ঘুমিয়েও সালাম দিচ্ছে। যাই হোক, বাচ্চাদেরকে সালাম দেওয়া শিখাবেন। বাচ্চারা সালাম দিলে বাবা মাকে, এবং বাবা মা যদি বাচ্চাদের সালাম দেয় তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা জিনিস। আমার বাচ্চারা কিন্তু ঘুমের থেকে যাওয়ার আগে সালাম দেয়, ঘুমিতে উঠেও সালাম দেয়, কোথাও যেতে নিলে সালাম দেয়, এসে সালাম দেয়। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে। তো যাই হোক, এইদিকে 17 বছর পরে যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে আমার কাছে, আমার অনেক ভালো লাগছে। আমার হাজব্যান্ড কখনোই আমার কাছে কোনো কিছু খেতে চায় না, কারণ ও জানে যে ওর খাওয়ার যখন ইচ্ছা হয় আমি তখন আগেই রান্না করি। তো এই যে দেখেন তো, লাখ টাকা দিয়ে এই হাসিটা পাবেন। আমি যে কি যে খুশি হয়েছে, হাজব্যান্ড আমাকে বলল, আমার হাজব্যান্ড, যে আমার এটা খেতে ইচ্ছা করছে। আসলে ও কখনোই কোনো কিছু চা না, শুধু একমাত্র চা ছাড়া, আর এই চাটাই আমার দিতে ভালো লাগে না। আমি বললাম অন্য কিছু চাও, অন্য কিছু চাও, কোনো সময়ও আমার কাছে খেতে চায় না। বলে যে আমি তো জানি আমি বলার আগেই তুমি রান্না কমপ্লিট করবা। তো যাই হোক, আমি যেহেতু বিরিয়ানি খাই না, সবাই জানেন বিরিয়ানি পোলাও এগুলো খেতে পছন্দ করি না, তো সেহেতু আমি একটু সাদা ভাত নিয়ে নিলাম, একটা বোম্বাই মরিচ লেবু দিয়ে একটু ভাজি দিয়ে খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক মজা লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে সাথে বানাতে তো খুশি হয়েছে না? অনেক খুশি। একটা হাসি দাও। আমার খেতে মন চাচ্ছিল, থ্যাংক ইউ। তুমি সাথে সাথে দিয়েছো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই যে একজন ঘুমায় ঘুমায় খাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, ও ঘুমাই গেছে। যাও খাও, মন ভরে খাও। আর আমার এই পুরা ভাজি আমার কপালে, কি যে দুঃখ। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের ভালোবাসাটা যেন এরকম থাকে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন। তো ফারিসা নামে একটা ছোট্ট বন্ধু আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে ওর নামটা নেওয়ার জন্য। এই যে মামুনি, আমি তোমার নামটা নিয়েছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভালো করে পড়াশোনা করবা। তো আজকের মতন বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।